দেখুন, পার্লামেন্টের অধিবেশন ডাকতে হবে এই কথাটা প্রথম থেকে সবাই বলে আসছে, বরঞ্চ তৃণমূল তখন বলেনি। আমরা বলেছি, কংগ্রেস বলেছে, অন্যরা বলেছে, সবাই বলেছে। তৃণমূলের বলতে সময় লাগলো প্রায় 1 মাস, কিন্তু না বলে উপায় নেই। বিজেপির বিরুদ্ধে লড়াইতে আইএনডিআইতে নেই, কিন্তু আছি। ওই আছি ভাবটা তো রাখতে হবে। ফলে সেই মনোভাবে বাকি বাইরে যা করে করুক, অন্তত একাধ সময় থাকবে, একাধ সময় থাকবে না। ফলে বিজেপির বিরুদ্ধে একটা মনোভাব দেখাবার অ্যাপারেন্টলি প্রচেষ্টা তৃণমূলের, এটাও রাজনীতির অংশ। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে আরএসএসের জন্য। তৃণমূলের বহু নেতা পরে স্বীকার করেছেন যে বিজেপি কার্যত তৃণমূলকে তৈরি করেছে। মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন যে প্রকৃত দেশপ্রেমিক আরএসএসের নেতারা একদম স্পষ্টভাবে বলেছেন দেবী দুর্গা মমতা ব্যানার্জি। এই ইকুয়েশন ওদের আছে। ফলে আরএসএসের প্রয়োজনে এবং আরএসএসের উৎসাহে তৈরি হওয়া তৃণমূল যদি সরাসরি আরএসএস অথবা বিজেপির সঙ্গে চলে যায়, তাহলে ক্যামোফ্লেজ করতে অসুবিধা হবে। ফলে কখনো কংগ্রেস, কখনো বিজেপি, আবার কখনো কংগ্রেস, আবার কখনো বিজেপি। এবার তো 6 বার। কিন্তু কেন কংগ্রেসে আসলেন, কেন ছাড়লেন, আবার বিজেপিতে গেলেন, আবার বিজেপি ছেড়ে কেন কংগ্রেসে আসলেন, এর কোনো ব্যাখ্যা যা তৃণমূলের দেওয়া কথা তৃণমূলকে দিতে পারবে? এটা মানুষের স্বার্থের রাজনীতি, রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে রাজনীতি না, বরং বাংলাটাকে ধ্বংস করব, তাতে যা হয় হোক, আরএসএসের খপ্পরে বাংলাটাকে তুলে দেবো, এই মনোভাবে মমতা ব্যানার্জি চলছেন। সেই কারণে কখনো কখনো এক এক সময় এক এক রকম মনোভাব নিতে হচ্ছে। গিরগিটি মাঝে মাঝেই বদলায়। কালীগঞ্জের নির্বাচনে 2021 সালে এবং 16 সালে, 21 সালেও ভোটে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, আমরা সমর্থন করেছিলাম। 21-এর নির্বাচনের বাই ইলেকশন স্বাভাবিকভাবেই কংগ্রেস প্রার্থী দেবে, এটা ওরা যখন চেয়েছে, আমরা যাই কথা থাকুক, আমরা তাই মনোভাব দেখিয়েছি এবং সেটা আমরা সমর্থন দিয়েছি। এটাই আমাদের কথা। 26-এর নির্বাচনেও পশ্চিমবাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলকে সরাতে চাইবে। বিজেপি এবং তৃণমূল তার নিজের মধ্যে খেলা খেলবে। আরএসএস ঠিক করে দেবে কটা আসন বিজেপি, কটা আসন তৃণমূল, কিন্তু তার বাইরে মানুষের মনোভাব হচ্ছে নো বিজেপি, নো তৃণমূল। সেই মনোভাবেই আমাদের চলতে হবে বলে আমরা মনে করি। কংগ্রেস নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েটলি তাদের যখন যেরকম মনে হবে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা চাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষের ব্যাপকতম মনোভাব মঞ্চ। মুখ্যমন্ত্রী বরাবরই দ্বৈত চরিত্রে আছি কিন্তু নেই, থাকছি কিন্তু থাকছে না। নীতি আয়োগটা যদি দুর্নীতি আয়োগের বৈঠক হতো উনি আসতেন, কিন্তু নীতি আয়োগের বৈঠক উনি আসেননি। ওনার প্রয়োজন নেই, রাজ্যের স্বার্থের জন্য ওনার কোনো আগ্রহ নেই। ওনার আগ্রহ হচ্ছে আসলে দিল্লির সঙ্গে হবনবিং কী করতে পারবেন, ম্যানেজমেন্ট কী করতে পারবেন ইত্যাদি। ফলে উনি আসেননি, এটা যেমন ঠিক, তেমনি এখন প্রধানমন্ত্রীর কাছে উনি টাইম চেয়েছেন। উনি প্রধানমন্ত্রীর কাছে টাইম চেয়েছেন, কেননা বেশ কিছু কথা উনি বলে ফেলেছেন প্রধানমন্ত্রী বনাম। ফলে তাতে যদি বেশি চটে যায়, তারপর যদি সব আবার যাদের জেল থেকে বাইরে বার করে রেখেছে তাদের যদি ফের জেলে যেতে হয়, জেলে যাবার কথা তো, যাদের জেলে যাবার কথা তাদের বাইরে বার করার জন্য একেবারে, আমি আগেও বলেছিলাম, মোদির পায়ে পড়বে। আপনি এই ডেলিগেশনে যারা গেছিল সেই টিমের রিপোর্ট নিন। অভিষেক ব্যানার্জিও যে ডেলিগেশনে ছিল, তাদের ডেলিগেশনের বাকি সঙ্গীরা পারলে মনে করছে জিগোইজমে বিজেপির সঙ্গে সমতুল অথবা পারলে বেশি মনোভাব এক্সপ্রেস করছে অভিষেক। আসলে জমা হয়ে রয়েছে মোদিজির কাছে, একবার বাইরে গালালি দিয়েছে, অথবা আরেকবার এসে পায়ে পড়তে হবে। মানে দেখা করার জন্য ইচ্ছে। নীতি আয়োগে দেখা হবে, কিন্তু যাবো না, আলাদা করে যাব, দরকার ফুসফাস। শান্তিনিকেতন মেডিকেল কলেজ মলয়পীঠ। মেডিকেল কলেজ করার আগে এমন নানান ব্যবসার মধ্যে যুক্ত হয়েছেন যেখানে তৃণমূল সরকার এবং বিশেষ করে অনুব্রত মণ্ডলের ইনভলভমেন্ট আছে, ফান্ডিং আছে বলে লোকে বলে, আমি সে কথার মধ্যে যাচ্ছি না। এনএসকিউএফ তার অনেকগুলো স্কুল তার মাস্টারমশাইদের মাইনে দেয়নি, সেখানেও টাকা মেরেছে। এবং তারপর ত্রিপুরাতে গিয়ে বিজেপির সঙ্গে দারুণ সখ্যতা, আর বোলপুরে পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে দারুণ সখ্যতা, বিজেপির সঙ্গেও বটে, তৃণমূলের সঙ্গেও বটে। সেই মলয়পীঠের কলেজ, অনুব্রতর রক্ষাকর্তা কলেজ, অথবা অনুব্রতকে রক্ষা করতে চায় এমন কলেজ, দুর্নীতি অংশ। ফলে ডাক্তারের নামও বদল হয়ে গেল, রেজিস্ট্রেশন নাম্বারও ফলস হলো,
তার পরিপ্রেক্ষিতে সার্টিফিকেট দিয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি তো আবারও বলছি, তদন্ত হলে পিটিয়ে ছাল তুলে জেলে ঢোকানো উচিত, কোমরে দড়ি পরিয়ে। দেখুন, মমতা ব্যানার্জির চরিত্র চিত্রণ তো আমাদের কাজ নয়। রাজনৈতিক নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে আপনি যদি বিশ্লেষণ করেন, তাহলে তিনি বরাবরই একটা ডাইকটমির মধ্যে থেকেছেন। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ। অমিত শাহ ভালো, আমি আগেও বলেছিলাম অমিত শাহ ভালো উনি বলবেন, কদিন অপেক্ষা করুন, তখন হয়তো বলবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভালো। ফলে কখন কোনটা কীরকম সব কটা বলে রাখলেন, যখন যেটা কাজে লাগে, যখন যেখানে যেমন পর্তায় পোষায়, যেমন পর্তায় পোষাবে তেমন মমতা ব্যানার্জি চলবেন।